বিএনপি সবসময় দিনের পক্ষে কাজ করে, কোরআন সুন্নাহ অনুযায়ী কাজ করে। আমার নিজের একজন কন্যা সন্তান, সেও কোরআনে হাফেজ আলহামদুলিল্লাহ। অথচ আমি প্রতিটা ওয়াজে আওয়ামী লীগ আমলে ওয়াজ শুনতে যেতে পারিনি বা ওয়াজে দাওয়াত পাইনি, দেশে ওয়াজই হতে পারিনি আওয়ামী লীগ আমলে। সেই জন্য আমরা ওপেন কথা বলেছি, এই 5ই আগস্টের পরে যতগুলো ওয়াজ হয়েছে ঢাকা 18 আসনে, আমি ব্যক্তিগতভাবে প্রতিটা ওয়াজে গিয়েছি এবং দিনের পক্ষে কথা বলেছি, কোরআনের পক্ষে কথা বলেছি। সেখানে কিন্তু আমরা ভোট চাইতে যাইনি। কিন্তু আজকে সকালে দেখলাম কে বা কাহারা, আমি কার নাম বলে বলতেছি না, কে বা কাহারা, যদিও তার বাড়ি চট্টগ্রাম, সেই চট্টগ্রাম থেকে একটি ফেসবুকে পোস্ট দিয়েছে আমরা নাকি ওয়াজের বিরুদ্ধে। এটা কি হয়? বিএনপি কখনো সেটা করতে পারে? আর যদি বিএনপির কোন নেতা কর্মী করে থাকে, বলে থাকে তাহলে অবশ্যই তার বয়সটা আপনাকে দিতে হবে যে অমুক নেতা এই কথা বলেছে, তাই না? বয়স ছাড়া আপনি মন করা একটা কথা লেখা দিলেন, অমুক এই কথা বলেছে, একটা ফটো কাট করে দিলেন, সেটা কি বিশ্বাসযোগ্য? অবশ্যই বিশ্বাসযোগ্য না। আমি দয়া করে আমি এই ষড়যন্ত্রকারী যারা আছেন এবং যারা ষড়যন্ত্র করছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমরা রাজনীতির মাঠে এসেছি জনগণের কল্যাণের জন্য, জনগণকে দ্বিধা বিভক্ত করার জন্য না। কেউ কোন রাজনৈতিক সংগঠন এমন কিছু করবেন না যেটা প্রতিবাদ করতে গেলে অনেক বড় বিস্ফোরণ হয়, এরকম কিছু করবেন না দয়া করে। যেটা সত্য, যেটা বাস্তব, আমি যেটা করি আপনি যেটা করেন সেটা অবশ্যই বলবেন, সেই ব্যাপারে আমাদের কোনো বাধা নিষেধ নাই। কিন্তু অতিরিক্ত চালাকি করতে গেলে, মানুষকে ধোঁকা দিতে গেলে, অতীতে যেভাবে ধোঁকা দিয়েছেন আপনারা, মানুষকে ধোঁকা দিতে গেলে, ইসলামকে, ধর্মকে ব্যবহার করতে গেলে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন, এটা মনে রাখবেন। কারণ ঢাকা 18 আসনের মানুষ এত বোকা না, সারা বাংলাদেশের মানুষ এত বোকা না। বিএনপি সহ সারা বাংলাদেশের মানুষ ধর্মপরায়ণ মানুষ, তারা ধর্মকে বিশ্বাস করে, কোরআন সুন্নাহ অনুযায়ী চলাফেরা করে। কাজেই আমরা মুখে যেটা বলি সেটাই করি, আমরা যেটা বলি না সেটা আমরা করি না। কাজে আমরা মুনাফেকের দল না, আমরা ভালো মানুষ, ভালো কাজ করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান আমাদেরকে শিখিয়েছে জনসেবা করার জন্য, জনগণের কল্যাণে কাজ করার জন্য।